পশ্চিমবঙ্গের ১০০ দিনের প্রকল্পের বকেয়া অর্থ মেটাতে অবশেষে আগ্রহ দেখালো কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরামর্শে এই বিষয়ে একটি নোট পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে। প্রধানমন্ত্রীর দপ্তরও ইতিমধ্যেই মন্ত্রককে আরও বিস্তারিত নোট পাঠাতে বলেছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ সুপ্রিম কোর্টে কেন্দ্রের পরাজয়। গত ২৭ অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেলেও সেখানেও একই রায় বহাল থাকে। পরপর দুটি আদালতে হেরে যাওয়ার পরই কেন্দ্রের কৃষি মন্ত্রক এই বিষয়ে মত বদলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। রাজনৈতিক মহলের মতে, আদালতে পরাজয়ের পরই সুর নরম করেছে কেন্দ্র। এখন বিধানসভা নির্বাচনের আগে যদি বাংলাকে অর্থ বরাদ্দ করতে হয়, তবে তা শুধুই প্রশাসনিক নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় ধাক্কা হবে রাজ্য বিজেপির জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে বাংলার প্রতি বঞ্চনার ইস্যুতেই তারা আগামী নির্বাচনে প্রধান হাতিয়ার করবে এই ১০০ দিনের প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগকে। এই বিষয়ে সিপিএম ও কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে সুর মিলিয়েছে। গত ৩ বছর ধরে পশ্চিমবঙ্গ এই প্রকল্পের প্রাপ্য অর্থ পাচ্ছে না। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্র বরাদ্দ টাকা স্থগিত রেখেছিল, কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে লড়াই চালিয়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায় পক্ষে এলেও কেন্দ্র তা মানেনি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও হাইকোর্টের রায়ে সিলমোহর পড়েছে। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, বকেয়া টাকা মিটিয়ে দিতেই হবে কেন্দ্রকে। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, কেন্দ্র চাইলে শর্ত আরোপ করতে পারে, কিন্তু রাজ্যের প্রাপ্য আটকে রাখা যাবে না। আদালত আরও জানিয়েছে, শর্ত আরোপের বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গিয়েছে, আদালতের নির্দেশ কার্যকর করতে কিভাবে এগোনো হবে সেই নিয়ে এখনও জোর আলোচনা চলছে মন্ত্রকে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী দপ্তরকে জানিয়েছে যে বাংলার বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া রাজনৈতিক চাপ নয়, প্রশাসনিক যুক্তিই যেন প্রাধান্য পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে বাংলার আর্থিক বঞ্চনা ইস্যুতে চাপ বাড়তে থাকায় আদালতের নির্দেশ মেনে ১০০ দিনের প্রকল্পের টাকা মেটানো ছাড়া আর বিকল্প নেই কেন্দ্রের। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।